প্রিয় বন্ধুরা, ট্রেনে সাউথ ইন্ডিয়া ভ্রমণের পর মারুতি এক্সপ্রেসো নিয়ে বেনারস ঘোরার এটা 3rd এপিসোড। এরপরে আরো মোটামুটি 2টো এপিসোড আসবে। স্টাডি রাইডার চ্যানেলের সঙ্গে থেকো। আমরা ঢুকছি কেদারঘাট। বহুকাল আগে থেকেই গঙ্গার ঘাটে যাওয়ার জন্য এইভাবে একটা সুড়ঙ্গ আর্চ দিয়ে সুন্দরভাবে করা হয়েছিল। হয়তো তখন এগুলো সিঁড়ি থাকতে পারে, এখন এগুলো স্লোপ আছে। এরপরে নেমেও দেখি আরো নিচে গঙ্গা, তারপরে ওই জায়গায় গঙ্গা, এবং গঙ্গার হাত থেকে বাঁচবার জন্য মন্দিরগুলোর এত উঁচুতে তৈরি হয়েছিল। আর ডান দিকে ওইটা কেদার মন্দির, আর বাঁ দিকেটা হচ্ছে কেদার ঘাট। যেটা বলছে সেটা হবে না, অনেক টাকা বলছে, ও অনেক টাকা। অনেক দরাদরি করে অবশেষে 2000 টাকার বিনিময়ে একটা বোট ভাড়া হলো। জানি না এটা হয়তো অনেক বেশি পড়ে গেল, তবুও ঠিক আছে। দুজনকে 2টো লাইফ জ্যাকেট দিয়ে দিল, আমি একটা পরে নিলাম। একজন গাইড আর একজন মাঝি, মানে যিনি চালাবেন নৌকাটা। কেদারঘাট থেকে দক্ষিণে, অর্থাৎ একটু উল্টো দিকে চৈত সিং ঘাটের দিকে যাচ্ছি। কাছে গিয়ে দেখবো 1800 শতাব্দীর দুর্গ শৈলীর প্রাসাদ, যেখানে একটি টেরেস রয়েছে, যা নদী ও জলে যাওয়ার সিঁড়ি দেখা যায়। 18th সেঞ্চুরির ফোর্ট, সেটা দেখতে ওইখান থেকে শুরু করব, করে আবার আমরা উত্তরের দিকে যাব। দশাশ্বমেধ ঘাট পেরিয়ে মণিকর্ণিকা ঘাট ওই দিকটাতে শুরু হচ্ছে আমাদের এখান থেকে। তবে এখন পেরোচ্ছি আমরা হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্রের পৌরাণিক গল্প তোমরা সবাই জানো। রাজা সত্য ও ন্যায়ের প্রতি দৃঢ় অঙ্গীকারের জন্য পরিচিত ছিলেন। তিনি একসময় এই শহরের উপর রাজত্ব করেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে সততা এবং সততার প্রতি তার অটল প্রতিশ্রুতি তাকে বারাণসীতে সম্মানের স্থান ছিল। হনুমান ঘাটকে পেরিয়ে আমরা শিবালা ঘাট, ওই যে রাইট সাইডে যেটা দেখা যাচ্ছে। এখন আমাদের সব ঘাটগুলো ডান দিকে যাবে। বর্ধমান থেকে বেনারসে গাড়িতে আসার এটা পার্ট 3। পার্ট 1-এ দেখবে 3rd নভেম্বর শিবালা ঘাটের সন্ধ্যা আরতি দেখিয়েছি, ওইটা প্লিজ একটু দেখে নিও। মণিকর্ণিকা ঘাটের দিকে যখন যাব তখন আমাদের এই ঘাটগুলো বাঁ দিকে থাকবে। অ্যাকচুয়ালি গঙ্গার এই 5 কিলোমিটার ব্যাপী পুরোটাই হচ্ছে ঘাট। এরপরে মহানির্বাণ ঘাট আছে, তারপরে চেত সিং ঘাট ফোর্ট যেটা দেখা যাচ্ছে, ওইখানটা নিয়ে যাচ্ছি। এই ডান দিকে যে নৌকোটা আসছে একটু খেয়াল করো। যারা প্রি ওয়েডিং শুটিং করো তারা দেখো বেনারসের গঙ্গার উপরে নৌকোর উপরে কত রকম কায়দা কানুন করে এইসব হচ্ছে। একবারে জলে পড়ে যাতে না যায়, ওই জন্য বোধহয় এই ছেলেটি এদিকে দাঁড়িয়ে আছে। এই এপিসোডে আরো অনেক অনেক মজার সুন্দর ভালো জিনিস দেখাবো তোমাদের, দেখতে থাকো বন্ধুরা। চেত সিং ঘাট থেকে এবার আমাদের নৌকো ঘুরবে, প্রত্যেকটা ঘাট এবার আমাদের বাঁ দিকে পড়বে। ये सब लोकल घाट है। काशी में हर स्टेट के राजा महाराजा है मोक्ष के लिए, तो चेत सिंह महाराज काशी के महाराजा का पैलेस है। उसी तरह हर स्टेट के राजा महाराजे हैं। बगल में पेड़ पौधों वाला लाली घाट, इसमें रामकृष्ण परमहंस का चरण पादुका है। यहाँ पे 3 महीने के लिए रुके थे, तो अपना चरण पादुका छोड़कर चले गए। येलो कलर विद्या मठ, शंकरानंद 4 वेद पाठशाला, जैसे ब्राह्मणों का बच्चों का स्कूल था, उसी तरह ब्राह्मण लोग अपने बच्चे डाल देते हैं, वेद पढ़ाई पढ़ने के बाद ही बाहर आते हैं। जिस पहले से हम लोग बाहर आए विद्या नगरम घाट, आंध्र प्रदेश के राजा श्री कृष्ण देव राय और करपाती महाराज को दान में दे दिए थे बड़े बच्चों का विद्या मठ। बगल में पीला वाला गौरी केदारेश्वर का मंदिर स्वयंभू लिंगम, काशी विश्वनाथ ज्योतिर्लिंग स्वयंभू लिंगम है। ये मकर संक्रांति के दिन खिचड़ी में प्रकट होकर दर्शन दिए। आधा में गौरी माता, आधा में शिव जी, अर्ध नागेश्वर। मान्यता है जो बद्रीनाथ केदारनाथ नहीं जाते, यहाँ दर्शन करने से वो नई पुण्य प्राप्त होता है। গাইড বলছেন ওই লাল শিবগঙ্গা লজটা হচ্ছে ফিল্ম স্টার প্রদীপ কুমারের। ফটোগ্রাফি খুব বাজে আসছে, খুব বাজে। এই বাঁ দিকের ঘাট দেখে গাইড বলছেন যে নারদ মুনির কাজ তো হলো পরস্পরের ঝগড়া বাঁধিয়ে দেয়া। উনি এখানে স্নান করতে এসে ওনার ওই ঝগড়ার স্বভাবটা এখানে রেখে দিয়ে গেছেন। ওই জন্য এখানে কেউ স্নান করেন না, যাতে যেই স্নান করবেন ওই ঝগড়াটা স্বভাবটা তার মধ্যে চলে আসতে পারে। নারদ ঘাটে ঠিক পরেই রাজা ঘাট। এই ঘাটটাকে আগে অমৃতরাও ঘাট বলতো। বারাণসীর 88টা ঘাটের মধ্যে রাজাঘাট খুব প্রসিদ্ধ। 1720 খ্রিস্টাব্দে রাজিরাও বালাজি এই ঘাটটি নির্মাণ করেন। কিছু সাদা কাপড়
কোথাও দেওয়া আছে, ওর উপরে দেখো লেখা বাবুয়া পান্ডে ঘাট। বাবুয়া পান্ডে ছিলেন একটা বিহারের প্রখ্যাত কুস্তিগীর। পান্ডে ঘাটকে আগে সর্বেশ্বর ঘাটও বলা হতো। এমনি করে গঙ্গাবক্ষে আমরা ঘাটগুলো দেখতে দেখতে যাচ্ছি এবং গাইড বিস্তারিত বলছেন, কিন্তু ছবি খুব অস্পষ্ট, খুব খারাপ লাগছে বন্ধু। 64 বা 64 ঘাট, 64টি দেবী মন্দিরের নামানুসারে এই ঘাটটা তো হয়েছে। আর পাশেই চিতরের রানা প্রতাপের ঘাট। नमस्कार कर लीजिए। क्षेमेश्वर महादेव का मंदिर, ব্রিজ রামা প্যালেস। অনলাইন বুকিং হয় এই হোটেল। একদিনের একটা ঘরের রেন্ট হচ্ছে 12,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। তারপরে এলো মুন্সি ঘাট, হিন্দি রাইটার মুন্সি প্রেমচাঁদ ঘাট, দ্বারভাঙার মহারাজার যে ঘাট ছিল যেটা উনি তাকে দিয়েছিলেন। পরপর পেরিয়ে যাচ্ছি রানী অহিলাবাই হোলকার ঘাট, মালব্য রাজ্যের মারাঠা রানী ছিলেন, দূরদর্শী নারী শাসকদের মধ্যে একজন ছিলেন তিনি। গতকালকের এপিসোডে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের স্টাডি রাইডারের পার্ট 2 ব্লগটা পেজ একটু দেখে নিও বন্ধু। কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশদ্বারে যার মূর্তি দেখে প্রণাম জানিয়েছিলাম, যিনি আওরঙ্গজেবের মৃত্যুর পরে সমস্ত ধ্বংস হয়ে যাওয়া মন্দিরগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রিনোভেশন করার দায়িত্ব নিয়েছিলেন। পাঞ্জাবের রাজা রণবীর সিং এর ঘাট। তারপরে এলো আমাদের সেই বহু প্রতীক্ষিত ওই যে দেখতে পাচ্ছি দশমেধ ঘাট। ওই দশমেধ ঘাটের ছোটবেলা থেকে আমরা দেখেছি প্রচুর ছাতা। ওই যে আমরা কাছে যাব, দূরে দেখতে পাচ্ছি ছাতা, ব্রাহ্মণরা ওখানে থাকেন। এবার দশমেধ ঘাটের পাশেই দেখো ডান দিকে ওই উঁচু দুটো নিজের পায়ারের মতো আছে, ওইটা হচ্ছে ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ, তার নামে ঘাট। তিনি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আর এবং এই জায়গাটাতেই দশাশ্বমেধ ঘাটে নয়, ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ ঘাটে সন্ধ্যা আরতি হয় এবং সেইটাই দেখবার জন্য মানুষ এখানে আসেন। চলো একটু ভালো করে দেখি, তারপর আমরা আরো এগিয়ে যাব। প্রিয় বন্ধুরা, আমার বলার সুবিধার জন্য আমি ঘাট শব্দটা বারবার উল্লেখ করছি, কেননা গঙ্গার পাড়ে এগুলোকে ঘাট মানে ওই কটা সিঁড়ি আর বালি আর মাটি এটা নয়, তার অ্যাডজাসেন্ট যে স্ট্রাকচার আছে, যে ইতিহাস আছে, সবকিছু নিয়েই কিন্তু তোমরা ভাববে। এখন ঠিক আমাদের সামনাসামনি দশমেধ ঘাট। আমরা চেষ্টা করব নৌকো থেকে নেমে পরে ওই দশমেধ ঘাটে গিয়ে তোমাদের দেখাতে। আর ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ ঘাট ঠিক আমাদের এখন এই সামনেই যেটা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। সবাই দেখতে আসেন রাত্রিরে। আমরা শিবালা ঘাট থেকে দেখিয়েছি, কিন্তু এখানে অনেকেই এখানটাতে এসে দেখেন। আমরা একটু কাছে যাচ্ছি। নৌকোর যাবার পথটা প্রথমে গঙ্গার রাইট দিয়ে যাচ্ছে, দিয়ে ঘুরে বাঁ দিকে কিন্তু এখন ঢুকছে। এই নাব্যতার ব্যাপার আছে, বা ট্রাফিক রুলে যেমন রাস্তায় যেমন থাকে তেমনিও ডান দিক বাঁ দিকে সমস্ত ব্যাপার কিছু থাকে। ফেরবার সময় আমি কিন্তু ডিটেলস তোমাদের আরো দেখিয়ে দেবো, তখন এত কথা বলবো না। গাইড আঙুল দিয়ে দূরে দেখিয়ে দিলেন যেটা কাল্লু চড্ডালের বাড়ি, যে যিনি রাজা হরিশ্চন্দ্রকে ক্রয় করেছিলেন। তা আমি কিছুই বুঝলাম না। ওই গাছটা দেখালেন না, বাড়িটাকে দেখালেন না, নৌকোটাকে দেখালেন। বেনারসের গঙ্গায় নৌকো বিহার এও অসাধারণ। ওই এত আওয়াজে গাইডের কিছু কথাই শোনা যাচ্ছে না। পাখিগুলো কি সুন্দর উঠছে, অনেকে বিস্কুট খেতে দিচ্ছে, নানা রকম খাবার দিচ্ছে। পশুপতিনাথ মন্দির পেরিয়ে গেলাম, কিন্তু ওই সামনেই যেটা দেখা যাচ্ছে ঘাটটা, ওর কাছে আমরা এখন যাচ্ছি। এই সামনে লাইটের অ্যারেঞ্জমেন্ট আছে। এরা বলছে মোদি করিডোর। যাই হোক, বিষয়টা তা নয়। গঙ্গার থেকে পুরো করিডোর ধরে বিশ্বনাথ মন্দিরে যাওয়া যাবে। অনেকটাই হেঁটে যেতে হয়, তার থেকে আমরা ওইদিকে রাস্তায় রিক্সা করে গিয়ে একবারে গেটেতে পৌঁছে যাই। যাই হোক, এটা নাকি খুব সুন্দর হয়েছে ভেতরটা, এটা দেখা হয়নি, কিন্তু আমরা আরেকটু কাছে গিয়ে দেখি কিরকম হয়েছে। এটা সিঁড়ি উঠে গেছে, তার একটু ডান দিকে 24 ঘন্টা ওখানে ডেড বডি পড়ছে। শুধু এটা এই বেনারসি যারা মারা যাচ্ছেন তা নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন দাহ করবার জন্য। এরকম অনেকে চিন্তা ভাবনা থাকে, যেমন আমাদের ওদিকে অনেকেই বলেন যে ত্রিবেণীতে না গেলে নাকি তার স্বর্গে যাওয়া হবে না, মাঝামাঝি কোনো একটা জায়গায় আটকে যাবেন, সেরকম একটা ব্যাপারটা হবে। দশাশ্বমেধ ও সিন্ধিয়া ঘাটের মাঝে মণিকর্ণিকার ঘাট। মণিকর্ণ মানে কানের দুল, মণিকুন্তল। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর দুল পড়েছিল। বিখ্যাত সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে সব সময় 24 ঘন্টা উঠছেন, দাহ হচ্ছে। মানুষ কখনো আগুনে পড়ে, কখনো অভাবে পড়ে, কষ্টে পড়ে, দুঃখে পড়ে। মণিকর্ণিকার চিতা জলা দেখানোর পর অপর্ণাকে বলছে যে কিছু দান দেওয়ার জন্য, যেটা ওর নৌকোর মধ্যে দিতে হবে, জলে বা মন্দিরে নয়, নৌকোর মধ্যে দিতে হবে। এটা এমনি আমার ভেতরের চিতা জ্বলছিল, 2000 টাকা কর করে নেবে এইটুকু যাওয়ার জন্য। যাই হোক, আমি বললাম যে না, ওটা ভগবানের সঙ্গে লেনা দেনা যেটা আছে ওটা পার্সোনাল ম্যাটার, কোনো কিছু দেওয়া হবে না। তো ওরা মনের দুঃখে নৌকো নিয়ে এবার ফিরছে। ও अंदर से दे दिया
भगवान से लेना देना सब अंतर से। রিভার্স ক্যামেরা করে যাচ্ছি, অপর্ণা বুঝতে পারেনি যে ভেবেছি আমি সামনের দিকে তাকিয়ে আছি। ও ইন দ্য মিন টাইম ওই গাইডকে সেই টাকা চেয়েছিল, তখন আমি দেবো না বলেছি, ও দেখো ওটা দিয়ে দিল। কি আর করা যাবে। ছোটা যাদবের টোটোয় আমরা চলে এলাম বটুক ভৈরব মন্দির। শিব মহাপুরাণ অনুসারে ভৈরব হল শিবের আরেকটি রূপ, যিনি তার ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন। একটি কিংবদন্তিতে অসুর আপদ তপস্যা করছিলেন এবং অমর হয়েছিলেন যে তার শক্তি ব্যবহার করে দেবতা ও মানুষকে হয়রানি করছিলেন। দেবতারা শিবের কাছে সাহায্য প্রার্থনা করলেন। শিব 5 বছরের শিশু ভৈরবের রূপে আবির্ভূত হয়ে আপদকে হত্যা করেন এবং আপদ বুদ্ধরা ভৈরব নামে পরিচিত হন। ছোটা যাদব আমাদের কামাখ্যা মন্দিরটা দেখিয়ে এমজি শাড়ির মদনপুরা বারাণসী নামিয়ে দিল। अच्छा अच्छा, 5वां क्लास में पढ़ती हो? वाह। মন্দির চৌক যাওয়ার পথে লেফট সাইড পড়ছে মদনপুরান। ये दीजिए ना, जय पहनेंगे वैसे ही अच्छा लगेगा। तो ले लीजिए, अच्छे है। ले लीजिए। पूरा कलकत्ता में जितना बड़ा बड़ा दुकान है सबको सप्लाई करते हैं। एड्रेस बता दीजिए फिर एक बार। ये MJ सारीज ऑपोजिट JNK बैंक, जगमबाड़ी, वाराणसी। मेरा नाम नासिर भाई और मोबाइल नंबर 9415223668। থ্যাংক ইউ। এখানে দারুণ ধোসা তৈরি হচ্ছে। আমরা দুটো ধোসার অর্ডার করে দিলাম। গোদালিয়া নন্দী চকের এখানে স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। গোদালিয়া রোডের উপর শতাব্দী প্রাচীন এই স্থাপত্যের স্থানটাকে গির্জাঘর ক্রসিং নামে সবাই চেনে। চার্চটার প্রকৃত স্থাপত্য সময় জানা যায়নি। সেন্ট থমাস চার্চ। সেন্ট থমাস খ্রিস্টান সম্প্রদায়গুলি হলো কেরালা থেকে আসা খ্রিস্টীয় সম্প্রদায়। এটা ক্যাথলিক চার্চ। ইনফ্যাক্ট রাস্তার ওদিকে ওই কুবের পান, গামা পান, কাশি চাট এই দোকানগুলো আছে। পান স্টল, গামা পান ভান্ডার। চা খাবে? চলো, এখন আমরা এখানে এলাম চা খেতে। চা তৈরি হচ্ছে। আমরা সিংহাসনে বসে এখন চা খাবো। চা দারুণ করেছে, চা ভালো লাগছে, ভালো আইসক্রিম হচ্ছে। এই যে এখানে আইসক্রিম নেওয়া হলো। কাশী বিশ্বনাথ মন্দিরে 4টি প্রবেশদ্বার আছে। তার গোদালিয়ার দিক থেকে যে প্রবেশদ্বার আছে তার ডান দিকের দোকানটায় আমরা ঢুকলাম। এই ভদ্রলোকের সাথে আলাপ হলো। এনার কলকাতায় বোসপুকুর কসবায় বাড়ি। এই আনন্দের বহিঃপ্রকাশই হলো পজিটিভনেস। যারা গোমরামুখ থাকো, এইটুকু অংশ শুধু তাদের জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 1 থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। দশাশ্বমেধের ঘাট দেখাবো। পাশেই মন্দির আছে। এই হলো বারাণসী সেই দশাশ্বমেধ ঘাট। এই ঘাটটির সাথে 2টি হিন্দু কিংবদন্তি যুক্ত আছে। প্রথমটির মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন। অন্য মতে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই দশাশ্বমেধ ঘাট 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও তৈরি করেছিলেন। কয়েক দশক পর ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1774 সালে ঘাটটি পুনর্নির্মাণ করেন। আমরা এখন এগিয়ে যাই ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদের নামে যে ঘাট। দশাশ্বমেধের এই অংশটি প্রথমে ঘোড়াঘাট হিসেবে চিহ্নিত ছিল। 1979 ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর
বাবু রাজেন্দ্র প্রসাদকে সম্মান জানানোর জন্য এই দশাশ্বমেধ ঘাটের যে একটা পার্ট ছিল এই ঘোড়াঘাট, সেই অংশটাকে বাবু রাজেন্দ্র প্রসাদ ঘাট বলে অভিহিত করা হয়। এইখানেই গঙ্গা আরতি হয়। মনে হয় এই নৌকোগুলো এই রাত্রিরে জায়গাটা দখল করে রাখছে, হয়তো সামনে যারা আছে তাদের বেশি ভাড়া। আর এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সন্ধ্যের যে সন্ধ্যা আরতি হবে তার জন্য হোস পাইপ দিয়ে পুরো ধোয়া হচ্ছে। আর এই যে বেদিগুলো ছোট ছোট কাঠের পাটাতন, গঙ্গা আরতি এখান থেকেই হবে। প্রিয় বন্ধুরা, তোমরা সকালে দেখেছো আমরা গঙ্গা থেকে এদিকটা দেখাচ্ছিলাম, এখন আমরা এই ঘাটে থেকে তোমাদের দেখাচ্ছি গঙ্গাটা। দশমেধ ঘাটে এই ছাতাগুলো বিভিন্ন পণ্ডিতরা এখানে বসেন, হাত টাত দেখেন, নানা রকম ক্রিয়া কাজ হয়। আর সমস্ত নৌকো এই যে দেখা যাচ্ছে ভাড়া পাওয়া যায়, বিভিন্ন রকম ভাড়া নেয়। তবে এখানে নৌকো ভাড়াই বলো, অটো ভাড়াই বলো, যাই করবে তাই একটু দরাদরি করে করবে, নইলেই বেশি পড়ে যাবে। প্রচুর আছে, প্রচুর। এটা না হলে হবে না তা নয়, একটা না হলে আর একটা যাবি। দশাশ্বমেধ ঘাট থেকে একটু ওপরে উঠছি, ডান দিকে এনারা বসে আছেন। যিনি নামছেন ফেরিওয়ালা, ইনি নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালেন। কাঁসা আর পিতলের জিনিস যাচ্ছে সব গঙ্গা আরতির জন্য, যে যার জায়গায় গুছিয়ে নিচ্ছেন। ঠিক সন্ধে হবে, এই জায়গাটা লোকে গিজ গিজ করবে। वो 26 वाला दीजिए। 26 28 ये 28 वाला है तो वो 26 दीजिए। ভাগ্যিস বর্ধমান থেকে একটা গাড়ি এসেছিল, নইলে একটা সুটকেসও কিনতে হতো। জোরে বলো। এই বন্দি মাতা মন্দির, এই বন্দি মাতা মন্দিরের সামনে সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, অনেক খাওয়া দাওয়া অনেক রকমের হলো। লাস্ট একটা মন্দির তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে, তারপরেই আমরা ফিরে যাব আজকের মতো। কালকে কিন্তু আমরা একটা সুন্দর জিনিস দেখাবো, এই কেদার মন্দির। কাল খুব সুন্দরভাবে মন্দিরের ভেতরটা দেখাবো। শ্রী গুরু বৃহস্পতি মন্দির, এর একটু এগিয়েই ডান দিকে কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। ওই যে এটা বেনারসের পার্ট 3। যদি ভালো লেগে থাকে বন্ধু প্লিজ কমেন্টস এবং লাইক দিও, আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও।